আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এই মুহূর্তে মধ্যরাত পেরিয়ে রাত 1:32 আমি ডক্টর রাব্বি। আমার সাথে এই মুহূর্তে 2024-এর বাংলাদেশে ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা এবং যে সন্ত্রাসীর ঘটনা 24 জুলাই আগস্টে হয়েছিল, তার পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং তৃণমূলকে জাগ্রত করার জন্য যাকে আমরা বলেছি একজন সেলর, বাংলাদেশ আওয়ামী লীগের একজন অতন্দ্র প্রহরী তৃণমূলকে সুসংগঠিত করার জন্য, এবং যিনি বলেছিলেন যে আমরা অবশ্যই আমাদের তৃণমূলকে সামনে নিয়ে সাথে নিয়েই আগামী দিনে এবং অদ্যবধি আমাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব, ব্যারিস্টার নিঝুম মজুমদার, যিনি একেবারেই সেই অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইন্ডিয়া কিংবা আমেরিকা যেখানেই হোক না কেন, পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, কিংবা নিউজিল্যান্ড কিংবা সেখানে আমরা দেখছি নেদারল্যান্ড কিংবা হেগ কিংবা সুইজারল্যান্ডের জেনেভা, সব জায়গায় আপনি যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের অধ্যাসিত একটা এরিয়া ম্যাকম্বের ওয়ারেন সিটিতে। ব্যারিস্টার নিঝুম মজুমদার, সো গুড টু সি ইউ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে। মিশিগানের স্টেট আওয়ামী লীগের আজকের যে আমাদের প্রোগ্রাম ছিল, বিশেষ করে 15 আগস্ট বাংলাদেশের কালো অধ্যায়, আমাদের জাতীয় শোক দিবস, এই শোক দিবসের প্রোগ্রামে আপনি এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি আপনার উপস্থিতি আমাদেরকে অবশ্যই প্রাণের আশার আলো সঞ্চার করেছে, আশার আলো জাগিয়েছে, এবং আগামী দিনে আপনি এটা অবশ্যই চালিয়ে যাবেন, আমরাও সেটা আশা করছি। নেত্রীও সরাসরি অনেক স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তৃণমূলকে সাথে রেখে কাজ করার জন্য। আইনি যদি কোনো ধরনের কোনো পরামর্শ থাকে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো রয়েছে আপনি করছেন, আমি আপনাকে স্যালুট জানাই। জয় বাংলা যে যে স্লোগান, এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, এটাকে সামনে নিয়ে আপনি সেই রানারের মতোই ছুটে চলছেন। নিঝুম মজুমদার। না, আমাদের একটা কথা আমি যেভাবে আর কি ভাবি সেটা হচ্ছে যে আমি জিনিসটাকে কখনো ধরেন আমি হিসেবে ভাবি না। এটা ধরেন একটা সম্মিলিত ব্যাপার। যেমন ধরেন আপনি নিজে কিন্তু একজন যোদ্ধা, আপনি রিয়েল আর্মি অফিসার ছিলেন, আপনি কাজ করেছেন, আপনি জানেন যে একটা কিন্তু কথা আছে ব্যাকআপ। অর্থাৎ আপনার আগের ব্যাটালিয়ন যদি ধরেন কোনো একটা সমস্যায় পড়ে, আপনার ব্যাকফায়ার করতে থাকেন, ব্যাকআপ, অর্থাৎ আপনারা তাদেরকে ব্যাক দেন যাতে করে তারা যাতে নিরাপদে পৌঁছাতে পারে। আমার কাছে পুরো ব্যাপারটাকে এমনই মনে হয়েছে যে ধরেন অগাস্টে মোস্ট অফ দ্য মানুষ ছিল ট্রমাটাইজ। তো ধরেন আমরা যারা প্রবাসে ছিলাম, আমরা ধরেন ট্রমাটা দ্রুত কাটিয়ে উঠতে পেরেছি। আমি যেভাবে চিন্তা করেছি যে আমাদের লিডার্সরা, আমাদের যারা সারথি এতদিন কথা বলেছেন, তারা এখন ভীষণ বিপদে, বাড়িঘর ভাঙছে, পুড়াচ্ছে। আমরা এখন ব্যাকআপটা দিব, আমরা ব্যাকআপ দিয়ে কথা বলতে থাকবো, আমরা দলকে আগা নিয়ে যাব। আমাদের পেছনে যারা লিডাররা আছে ওনারা একটু ঠিক হলে আবার ওনারা বলা শুরু করবে। সো ইট কাইন্ড অফ ধরেন একটা টিম এটা হচ্ছে জাস্ট একটা টিম ওয়ার্ক কিন্তু এভাবেই কাজ করে। এটা মানে এই না যে আমি আগে বলেছি, আমি আগে শুরু করেছি, এই জিনিসটা আমি ভীষণ রকমের অপছন্দ করি। এতে হয় কি জানেন, এক ধরনের অহংবোধ চলে আসে, অহংকার চলে আসে। যখন আপনি জানবেন যে আপনি একটা টিম মেম্বার, আপনার কাছে খুব আরাম লাগবে যে সবাই মিলে করছি জিনিসটা। সো আমি পুরো ব্যাপারটাকে এখনো, যুদ্ধ তো এখনো শুরু, আমার কাছে কোনো শুরুই হয়নি, এখনো অনেক পথ বাকি। যুদ্ধটা এইভাবেই করতে হবে। একদল একটা সময় ক্লান্ত হয়ে গেলে রেস্ট নেবে, আরেক দল ব্যাকআপ দিবে, আবার সেই দল উঠে দাঁড়াবে, এইভাবেই দিস ইজ হাউ ইট ওয়ার্ক। রাইট। ধন্যবাদ। বিশেষ করে আমরা যখন দেখি, আসলে আমি একটু মিলিটারি ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। স্যালুট বলে আমরা বলি সাইজ, লোকেশন, ইউনিফর্ম, তারপরে বলা হয় তাদের টিম এবং তাদের কি ইকুইপমেন্ট আছে। এটা হচ্ছে স্যালুটের মেইন যে বেসিকটা। আমরা বলি স্যালুট দিচ্ছে, আসলে স্যালুটটা রিকগনাইজ করা হয় যে তুমি কি স্পেশালিটি কি আছে এবং সেই স্পেশালিটির মাধ্যমে তারা কোথায় আছে, মানে আপনার এনিমিটা, তারপরে তাদের লোকেশনটা কি, তাদের কি ইউনিফর্মে তারা আছে, তারা কি ক্যামোফ্লাশ আছে কিনা, কিংবা তারা অন্যান্য কি কি অবস্থা আছে, এবং আমরা বলি তাদের ইকুইপমেন্টটা কি আছে। তো আমরা আসলে ঠিক এরকম একটা অবস্থানেই আপনি অবশ্যই আপনার সক্রিয়তায় আপনি কখনোই পিছপা হননি, আপনি চালিয়ে যাচ্ছেন, আমরাও সেটা দেখছি। তবে তৃণমূলের যে আশার আলো, আপনাকে বুঝতে হবে একটা পর্যায়ে 5ই আগস্টের পরে বাংলাদেশের আওয়ামী লীগ এবং জনগণ সকলের বাক রুদ্ধ হয়ে গিয়েছিল টোটাল বিষয়টা। তো সেই রুদ্ধ বাকে
কথা ফিরিয়ে আনা কিংবা রুদ্ধবাকে তাদের স্তব্ধতা কাটিয়ে তাদেরকে আবার প্রাণের সঞ্চয় করা, যেটা আমরা আজও করছি, যেটা আপনি করেছেন, আমাদের অনেকেই করছেন। তো সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই কৃতিত্ব দিতে চাই, এটাকে রিকগনিশন বলা হয়, যে উই মাস্ট গিভ দ্য প্রপার ওয়েল ডিজার্ভ রিকগনিশন, অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ, ওয়েদার ইউ লাইক ইট, ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, বাট উই দ্য পিপল অ্যাট দিস টাইম, আমরা যারা তৃণমূলের, আপনি আমি, আমরা সকলেই আমরা চেষ্টা করছি, তবে তৃণমূলকে আমরা পিছনে রাখছি না, তৃণমূলই করছে। কিন্তু আপনি সুন্দর একটা কথা বলেছেন যে মানে এক একটা সময় এক একটা টিম, কখনো বলা অ্যাডভান্স টিম, কখনো বলা হয় যে সেমাই অ্যাডভান্স টিম, আবার কখনো বলা হচ্ছে আমাদের আর্টিলারি, ফিল্ড আর্টিলারি, তারপর আপনার এয়ারফোর্স, এবং তারপর থাকে আপনার একেবারে ফাইনালি যেটা থাকে, আমরা বলি ওইটাকে আপনার ওই যে কি বলে যে 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 রকেট লঞ্চ যেটাকে বলে, মানে ঠিক সেরকম একটা, আপনি কিন্তু এখন সেই সম্মুখ ভাগেই। তো সেই জন্যই আমরা কিন্তু মিশিগানে আপনাকে পেয়ে খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আমার এর আগে পর আপনার সাথে তো অনেকবার দেখা হয়েছে, নিউ ইয়র্কে দেখা হয়েছে, আপনার সাথে কথা হয়েছে। তো একটা ব্যাপার যেটা আমার মিশিগানের যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে মিশিগান স্টেট আওয়ামী লীগ, ওনারা তো মানে মানে ওনারা আসলে এরকম একটা বিদেশ বিভুঁয়ে আসলে যে প্রথমত এত বাঙালি আছে এটা আমার জানা ছিল না, এটা আসার পরে বুঝেছি। তারপরে স্টেট আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড করছে, কাজ করছে 5 তারিখের পর থেকে বা আগে থেকেই বলবো, সেটা দারুণ। আপনি এই টিমের একজন অংশীদার, একজন অংশ। সো এটা আমার কাছে তো দুর্দান্ত লেগেছে। আজকের প্রোগ্রামটা যে আয়োজন করেছে, চমৎকারটা আয়োজন করেছেন, মানে আসলে ক্রেডিট গোজ টু অল, মুসা ভাই, চান ভাই, সভাপতি চান ভাই, সাধারণ সম্পাদক মুসা ভাই, মুন্না ভাই, আমি আর কি যাদের সাথে আমার ক্লোজ হয়েছে এবং যাদের যাদের নাম চেহারা আমি মনে করতে পারি। সো মিশিগানে এটা আমার প্রথম, কিন্তু একবারও মনে হয়নি যে প্রথম। বাট আমার তো দেখেন, আমি কিন্তু এই 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 যাত্রাতে আমি নিউজিল্যান্ড গেলাম, ভ্যাঙ্কুভার, তারপর বিভিন্ন জায়গাতে আমার যাওয়া হয়েছে। যেখানেই গেছি একটা কমন সিনারিও যেটার মধ্যে পড়েছি, যে মানুষের, দেশের বাইরে যারা আছেন তাদের একটা মানে তারা মুখিয়ে আছে, এবং প্রবাসীরা যে পরিমাণ কাজ করছে, যে পরিমাণ তারা, আমি বলবো যে ব্যাকআপের কথা বলছি, ব্যাকআপটা যে দিচ্ছে নানানভাবে, অর্থকরী বলেন, ফাইন্যান্স বলেন, নিজের শরীর খাটিয়ে বলেন, সময় দিয়ে বলেন, প্রত্যেকে আমি বলবো ইনভেস্ট করছে। এই ইনভেস্টটা কিন্তু কিছু হওয়ার ইনভেস্ট না, এই ইনভেস্টটা হচ্ছে দেশের জন্য ইনভেস্ট করছে। একটা সুখী সমৃদ্ধ যে দেশটা ছিল ওইটা ফেরত পাওয়ার জন্য ইনভেস্ট। তো আলটিমেটলি যেটা হয়েছে যে পুরো ব্যাপারটা যে জায়গা থেকে দাঁড়িয়েছে সেটা হলো যে ধরেন এই সবার সম্মিলিত প্রচেষ্টাতে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সফল হয়েছে। আমি মনে করবো অল ক্রেডিট গোজ টু মিশিগান আওয়ামী লীগ। এবং আমি এটাও বলবো যে এখানে অনেক, মানে আমাকে হয়তো বা নাম উল্লেখ করলে প্রচুর মানুষের নাম উল্লেখ করতে হবে, বাট অ্যাজ এ হোল আমি বলবো যে এখানকার মানুষ মুক্তিকামী মানুষ, এবং এটা আমার ফার্স্ট টাইম মিশিগান। জি জি, ধন্যবাদ। মিশিগানে প্রায় মানে আমাদের হিসাব অনুযায়ী 1,20,000 উপরে আমরা এখানে বাংলাদেশি, বিশাল বড় কমিউনিটি। তো এই কমিউনিটিতে অবশ্যই অনেক অপরচুনিটি রয়েছে এখানে। প্রবাসে আমাদের এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিজনেস ওনার্স, লয়ার্স, লট অফ পিপল। So still we are trying to kind of educate our second generation, try to give them also a platform that they should understand what's happening in Bangladesh. তো যাই হোক, মানে আমাদের হৃদয়ের যে রক্তক্ষরণ, আমাদের যে ভেস্টেড ইন্টারেস্ট, তারপর দেখা যাচ্ছে যে হ্যামিলনের বাসিওয়ালার মতো আপনিও ঘুরে চলছেন, এর পাশাপাশি যে যেখানে যতটা পারছে। একটা জিনিস যেটা সেটা হচ্ছে, দেখেন আমি এটা আমি খুব দুঃখ যে করি তা না, মানে এটা এক ধরনের অনুভূতি থেকে বলা। যেমন ধরেন 5 তারিখের পরে আমি আমার ওয়াইফকে বলেছি যে দেখো, নেক্সট কয়েকটা বছর আমি হয়তো বা ফ্যামিলিকে একবারে সময় দিতে পারবো না, তোমার সাথে থাকতে পারবো না। তুমি তো যথেষ্ট স্যাক্রিফাইস করেছো আমার জন্য, ফ্যামিলির জন্য। আমার ওয়াইফ মানে একটা সময় ধরেন ব্যাপারটা এমন ছিল যে আমি লেখালেখি করি, এইটা সে খুবই মানে আমাকে সমস্ত অপরচুনিটি দেয়। আমি যখন আমার স্টাডিতে লেখাপড়া করি, ও খুব মানে বাচ্চাদেরকে বলে যে এখন বাবার কাছে যাওয়া যাবে না, ও তোমার বাবা এখন পড়ছে, এখন সে তার নেক্সট বুক আসবে, ওইটা সে ধরেন এক ধরনের ব্যাপার ছিল। কিন্তু আমি বাসায় থাকবো না, এই ধরনের ঘটনাগুলো, কারণ সে কখনোই আমার চায়নি যে আমি একদম অ্যাক্টিভ পলিটিক্সে আমি যাই। তার কথা ছিল যে লেখালেখি করো, বুদ্ধিবৃত্তিক চর্চা।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে 5 আগস্টের পরে ও আমাকে বাধা দেয়নি আর, কারণ ও যেটা বুঝেছে যে এই দেশ তো আসলে অন্ধকারে, আমার হাজব্যান্ড যদি অ্যাটলিস্ট এইখানে গিয়ে একটু কাজ করতে পারে একদম নিজের থেকেই, এবং মানে এই জিনিসটা আমি বলবো যে স্যাক্রিফাইস শুধু মানে আমার না, আমার বাচ্চাদেরকে তো আমি দেখতে পাই না। আমার মেয়েটা ধরেন বড় হয়ে যাচ্ছে, ওর শৈশবটা আমি দেখতে পেলাম না। আমার ছেলের টিনেজ, আমার ছেলে ধরেন ওয়ান ফাইন মর্নিং আমাকে ফোন দিয়েছে, দেখি যে ওর গলাটা কেমন যেন পুরুষদের মতো হয়ে গেছে বাচ্চা থেকে। তো ওর বয়সন্ধিকাল চলছে, আমি এটা দেখতে পাইনি, আমি শুনতে পেয়েছি। সো এগুলোকে আমি এক ধরনের স্যাক্রিফাইস বলি, এটাকে আমি স্যাক্রিফাইস বলবো যে আমি আমার সন্তানদের, কিন্তু দল কি আমাকে এটা বলেছে না, দল তো সবসময় বলে যে না ফ্যামিলিকে সময় দিতে হবে, নেত্রী তো সবসময় বলেন আমাকে যে ফ্যামিলি ফার্স্ট, কিন্তু হয় কি জানেন, আপনি যখন এই ধরনের একটা যুদ্ধের মধ্যে থাকেন তখন আমি বুঝি যে আমি যদি আজকে মিশিগানে এসেছি, কত মানুষ আপনি দেখেছেন যে আমি মানুষের ভালোবাসাটা যেভাবে পেয়েছি, মানুষ এসেছে অ্যাপ্রিসিয়েট করেছে। নিউজিল্যান্ডে গেছি, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। ডালাসে গেলাম, সেখানে 2 বোন প্রায় 600 কিলোমিটার ড্রাইভ করে শুধু আমাকে দেখতে এসেছেন। সো মানুষের যে ভালোবাসাটা পেয়েছি সেটার জন্যই যে সারা বিশ্বব্যাপী একটা নেটওয়ার্কিং তৈরি করা, প্রবাসীদের মধ্যে একসাথে থাকা। যেমন আজকে যেমন আপা বলেছেন যে এই যে অভিযোগগুলো তোমরা এটা করা হয়নি, উনি এক ধরনের কথা বলেছেন না, দেখেন কালকে থেকেই আমি কিন্তু এই মিশিগানে কিভাবে অভিযোগগুলো দায়ের হতে পারে, কি করতে পারে, আপনি তো এটার ব্যাপারে আরো এক্সপার্ট করেছেন। ফলে এই যে গাইডলাইনটা দেওয়া, একসাথে থাকা, সাথে থাকা, এবং ওনাদের মাথাতে এটা ঢুকিয়ে দেওয়া যে উই আর নট অ্যালোন। কারেক্ট। যে ধরেন আমাকে তারা দেখছে, ইন্সপায়ার্ড হচ্ছে, অনেক মানুষ বলেছে যে তারা ইন্সপায়ার। সো এই যে মানুষের ভালোবাসা বা ইন্সপায়ার, তাদের একটা প্রেরণার একটা অংশ হতে পেরেছি, এইটা আমার জন্য একটা। ধন্যবাদ। আমি আপনাকে সরি আমি হঠাৎ করে মনে পড়লো, আপনি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আমরা যারা যুক্তরাষ্ট্রে থাকি, মানে আপনার মাধ্যমে আমি চাইবো, আমরা চেষ্টা করেছি change.gov, CHANG, change.gov, ওখানে পিটিশন দায়ের করা হয়, এবং সেখানে যদি আমরা 1 লক্ষ, জাস্ট 1 লক্ষ 1 লক্ষ সিগনেচার দিতে পারি, দেন actually that's been taken care of by the very properly by the US Congress, US Congress. It's go to the Congress. So আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনি এটা একটু কনসিডার, কারণ আমি আপনাকে দেখেছি ডালাসে, হিউস্টনে, আপনাকে টেক্সাস থেকে দেখেছি, ক্যালিফোর্নিয়ায় দেখেছি, ফ্লোরিডায় দেখেছি, আপনি মিশিগানে। সো যেখানে আপনার সুযোগ হচ্ছে, যেখানে নিউ ইয়র্ক তো অবশ্যই আমরা গিয়েছি, ডিসিতে দেখেছি, আপনাকে দেখেছি জেনেভায়, আপনাকে দেখেছি এভরিওয়্যার, রাইট? প্যারিসে দেখেছি। আফ্রিকা ছাড়া আমার আর মধ্যপ্রাচ্যে আমার যাওয়া হয়নি, এটা হবে, বাট আফ্রিকান কান্ট্রিগুলোতে আমাদের আসলে পলিটিক্যাল কার্যক্রম তেমনটা নাই। সাউথ আফ্রিকাতে আছে, এটা ছাড়া সারা পৃথিবী চষে মোজাম্বিকে আমাদের কিন্তু কমিটি আছে। আমি জানি না মোজাম্বিক, ডেফিনেটলি মোজাম্বিকে কমিটি আছে। তো যাই হোক, সাউথ আফ্রিকাতে কমিটি আছে। সাউথ আফ্রিকাতে আছে, হ্যাঁ। তো যাই হোক, আমি যেটা বলবো যে আপনি অবশ্যই এটা চালিয়ে যাবেন, আর বিশেষ করে মিশিগানের যে পজিটিভ একটা দিক আমরা দেখতে পাই, বা যে পজিটিভ আমরা চাই, সেটা হচ্ছে যে আমাদের ভুল ভ্রান্তিকে রেখে আমাদের অনেক ইমোশনাল গ্যাপ আছে, আমাদের ভিতরে অনেক মানে কি বলে স্ট্রাগল আছে। আপনি যেই থাকি না কেন, সবাই আসলে সার্ভ করতে চায়। কারোর স্ট্র্যাটেজিক ভিউটা একটু ডিফারেন্ট, কারোর স্ট্যাটাস একটু ডিফারেন্ট, বাট এভরিবডি হ্যাভ এ উইশ দ্যাট দে ওয়ান্ট টু সার্ভ। তো এই জন্য যেটা আপনার মাধ্যমে আমরা দেখেছি, সেটাই আমরা চাইবো আমাদের আগামী দিনগুলো যাতে সবাই আপনার কাছ থেকে একটা লেসন নিতে পারে। যে নেত্রী বলেছেন যে তোমাদের পদবি দরকার নেই, যে যেখানে, এটা বলেছে কিন্তু যে যেখানে সেখানে কাজ করো, নিজুম তুমি কাজ করে যাও, বলছে নিজুম তুমি কাজ করে যাও, এবং নিজুমকে ফলো করো, সুন্দর করে বলো, ওকে বলো। দেখেন একটা জিনিস যেটা হলো, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে আমি তো পেশাতে আইনজীবী, রাইট? সো আপনি দেখেন মুক্তিযুদ্ধের সময় দেখবেন যে যিনি কৃষক, তিনি কাস্তে দিয়ে ধান কাটছিলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, দৌড় মারলেন হাতে, রাইট, আবার যুদ্ধ শেষ, এসে ধান কাটা শুরু করলেন। এটা একটা সিম্বলিক ব্যাপার। আমি ভাই একটা সাধারণ একটা নাগরিক, আমি দেখতে পেলাম যে আমার দেশের মুক্তিযোদ্ধা, আমাদের কালচার, আমাদের যে এই যে বাংলাদেশটা তো রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন হলো, এটা রাজাকার আল বদররা এটা শেষ করে দিচ্ছে। আমিও ঠিক একইভাবে ওই আইনজীবীর টেবিল থেকে দৌড় মেরে রাস্তায় নেমে জনগণের কাছে। আপনি নিজেকেই বিবেচনা করেন
আমি তো ব্যক্তিগতভাবে আজকে কত কিছু জানলাম, আপনি আপনার লাইফ কিভাবে স্যাক্রিফাইস করেছেন, আপনার অনেক কিছু, এগুলো হয়তো বা বিস্তারিত বলা ঠিক হবে না, কিন্তু আপনার স্যাক্রিফাইস আজকে আমি শুনলাম, নিজের চোখে দেখলাম। দিনের পর দিন আপনি বলেছেন, কত মানুষ আপনাকে কত কথা শুনিয়েছে, আপনি কত বিপদে পড়েছেন, এগুলো এগুলো আমরা না বলি, আমরা আলোচনা করেছি, জেনেছি, যেগুলো আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু আজকে রাত্রে দেড়টা বাজে মিশিগান টাইম, এখন তো ঘুমায় অনেক মানুষ। আমরা কেন বসে এই ঘুমের সময় আমরা কথা বলছি, এখানে মানুষজন দেখছে, এখন হয়তোবা আরো বেশি দেখবে আরো সময় গেলে, কারণ বাংলাদেশে মাত্র সকাল হলো। সো এই যে এখনকার এই যে আমাদের এখন এই সময় আমি আর আপনি আলোচনা করছি ঘুমের সময়টাতে, এইটাও আমি ইনভেস্ট করছি আমার ঘুমের সময়টা। কিসের জন্য ইনভেস্ট করছি? মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আরেকবার দেখতে যাওয়ার জন্য। আপনি স্বাধীন বাংলাদেশে ঢুকবেন, বুক উঁচু করে হাঁটবেন, কোনো রাজাকার আপনাকে রাজাকার আলবদর আপনি দেখবেন না। একটা জামাতের ছেলে আপনাকে জ্ঞান দিচ্ছে, সে নাকি মুক্তিযুদ্ধকে টেক কেয়ার করবে, যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, একটা মৌলবাদী আজকে 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে। তো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ক্ষমতায় থাকলে তো অ্যাটলিস্ট আপনি মাথাটা উঁচু করে হাঁটতে পারবেন। ওই মাথা উঁচু করে হাঁটতে যেতে পারি, সেটার জন্যই ইনভেস্ট করছি সময়, শ্রম, ব্যক্তিগত, ফ্যামিলি এন্ড এভরিথিং। জি, থ্যাংক ইউ। ডিগনিটি, ডিসেন্সি, ডেমোক্রেসি এবং ডেভেলপমেন্ট, সেটাই হচ্ছে আপনি 4D, হ্যাঁ। Yes, dignity, democracy, decency, and আপনার dignity, democracy, development. So definitely we are looking for that. এবং বিশেষ করে আমি আমাদের জয় বাংলা ব্রিগেডের যারা আমাদের লোক রয়েছেন সবাই আপনাকে প্রচন্ড ভালোবাসেন, সবাই প্রচন্ড লাইকও করে। জয় বাংলা ব্রিগেডের যারা রয়েছেন আপনাদেরকে বলবো, নিজু মজুমদারকে পেয়ে গেলাম, নিজু মজুমদার ভাইয়ের সাথে বসে অনেক কথা বলেছি, অনেক বিষয় আমরা আলোচনা সাফারিংস তো কম হলো না আপনাদের। আমি তো জানি যে আপনাদের বিরুদ্ধে মামলা, হামলা, গ্রেফতার, আপনারা যা করেছেন, আমার পক্ষ থেকেও শুভেচ্ছা জানবেন যে আপনারা, বিশেষ করে আপনি ওয়ান হ্যান্ডে যে কষ্টগুলো করছেন এবং করবেন, এটা একটা দারুণ ব্যাপার। আমি সবসময় আপনাকে দেখেছি আপনি নিরলসভাবে, এবং আপনার ইমোশনটাকে আমি অনেক সময় ভিডিওতে দেখেছি। সো কখনো হয়তো বা বলার ওইভাবে সুযোগ হয়নি, আজকে একটা সুযোগ পেলাম। আপনাকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ। আমি সবসময় যেটা বলি যে নেত্রীর প্রতি, বঙ্গবন্ধুর প্রতি যে মানুষগুলোর আনুগত্য দেখি, ভালোবাসা দেখি, তারা না কেমন করে যেন একটা প্রাণের মানুষ হিসেবে আমার সামনে আসে। সো রিয়েলি ইটস এ প্লেজার টু মিট ইউ হিয়ার, খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উই এনজয়েড ফুললি। দর্শক শ্রোতা আপনারা যারা দেখছিলেন, এবং বিশেষ করে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক শ্রমিক লীগ, মহিলা, যুব মহিলা লীগ, যে যেখানে আপনারা রয়েছেন, প্রাণের ভাই নিজুম মজুমদার এবং আমরা, আমাদের মেসেজটা আপনাদের জন্য, বি স্ট্রং, স্টে স্ট্রং, অ্যান্ড ডেফিনেটলি দোজ ডেজ আর কামিং। নেত্রী আসছেন, নেত্রী দেশে যাবেন, সো আমরা তো এটার জন্য প্রিপারেশন নিচ্ছি। সো নিশ্চয়ই ভালো দিন আসবে। সবাইকে অনেক ভালোবাসা। জি জি জি, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কোনো একদিন নিজুম ভাইকে নিয়ে আসবো লাইভে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।